আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা। ট্রাম্পের সান্নিধ্য পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সান্নিধ্য পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মার্কিন নীতি নির্ধারকদের সান্নিধ্য পাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফার্ম স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে চুক্তি করেছেন জয়। সুইডেন ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়, গত 12 সেপ্টেম্বর জয়ের মালিকানাধীন ওয়াজেদ কনসাল্টিং ইন ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্টের FARA অধীনে স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে চুক্তি করে। জয় 2 লাখ মার্কিন ডলারের বিনিময়ে 6 মাসের জন্য এই চুক্তি করেছেন। চুক্তি অনুযায়ী লবিস্টরা বাংলাদেশ বর্তমান সমস্যাগুলোর উপর মার্কিন সরকারের কার্যনির্বাহী এবং আইনসভা শাখার অন্যান্য অন্তর্দৃষ্টি আকর্ষণের জন্য কাজ করবে। ক্রিস্টিয়ান বোর্জ এবং রবার্ট স্ট্রিকের নেতৃত্বে এই লবিং ফার্মের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে গভীর সম্পর্ক রয়েছে। তারা দুজনই 2016 সালের ট্রাম্পের প্রচারণার সময় উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। জয় এর আগে 2005 সালে আওয়ামী লীগের পক্ষে 7,20,000 মার্কিন ডলারের বিনিময়ে একই লবিং ফার্মের সঙ্গে চুক্তি করেছিল। সে সময় রিপাবলিকান গ্যারি অ্যাকারম্যান বাংলাদেশের রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। জেনারেল মোশাররফের অধীনে পাকিস্তানের সাথে তুলনা করেছিলেন এবং সতর্ক করেছিলেন যে মূলধারার দলগুলোর দুর্বলতা ইসলামী শক্তিকে শক্তিশালী করতে পারে। উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর তার ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করছেন। তিনি হাসিনা পতনের পর বাংলাদেশকে ইসলামী চরমপন্থীদের দ্বারা প্রভাবিত হচ্ছে বলে প্রচারণা চালাচ্ছেন। বন্ধুরা, আগামী 6 মাস, কারণ যুক্তরাষ্ট্রের নির্বাচন কিন্তু খুবই ঘনিয়ে এবং সেখানে আপনারা সকলেই জানেন গতবার হেরেছিল ট্রাম্প, এবার কিন্তু আবার সে প্রতিদ্বন্দ্বিতা করছে কমলা হ্যারিসের সাথে। কমলা হ্যারিস বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছে জো বাইডেনের। তো সেখানটায় আসলে দেখা করতে পারবে বলে মনে হয় না, কারণ তারা এখন খুবই বিজি তাদের নির্বাচন নিয়ে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই। সেই পর্যন্ত সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।